জীবের স্বাভাবিক অভিলাষ সে সুখী হতে চায়। আত্মার খাদ্য, পরমাত্মার খাদ্য, সচ্চিদানন্দ পূর্ণ রসব্রহ্মের খাদ্য ভগবত কথা, ভগবত গুণ রূপ লীলা। এখানে এই জন্য আমরা আত্মার প্রশস্তির জন্য, আত্মকল্যাণের জন্য, আত্মার প্রসন্নতার জন্য হরিকথা শ্রবণে ব্রতী হয়েছি। এটা আত্মার খাদ্য। বাইরে রোগের কারণে ঔষধের প্রয়োজন, তেমনি আমাদের একটি রোগ আছে, সেই রোগের নাম ভবরোগ। ভবরোগ কাকে বলে? পুনঃ পুনঃ মাতৃ জঠরে জন্মগ্রহণ করা, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি আবর্তনশীল সংসারে পরিভ্রমণ করা, এটাই ভবরোগ। পুনর্জন্ম দুঃখাত। ভাগবত বলেন পুনর্জন্মই দুঃখের কারণ। পুনর্জন্ম না হলে কর্মফল, মৃত্যু, জরা ব্যাধি আমাকে গ্রহণ করতে হতো না। এই জন্য পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, পুনঃ পুনঃ এই চক্রে আবর্তন হওয়াই হলো ভবরোগ। আর এই ভবরোগের একমাত্র মহা ঔষধি ভগবত ভক্তি, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ। মানুষের অবিলসিত ইচ্ছা সুখ প্রাপ্ত হওয়া, সুখী হওয়া। কি করে সেই সুখ প্রাপ্ত হওয়া যায়? তবে সুখ বললে ভুল হলো। জগৎ শুধু সুখময় নয়, দুঃখময়ও বটে। দিবা রাত্রি, সুখ ও দুঃখ, শীত ও বসন্ত, এই জগতের দ্বৈত নিয়ম। এজন্য এখানে সুখ থাকলে দুঃখটাকেও নিতে হবে, সম্মান থাকলে অসম্মানও নিতে হবে। এখানে শীত শুধু নিলে হবে না, বসন্তও নিতে হবে। এই দ্বৈত বৃত্তি দিয়েই এ প্রপঞ্চময় জগৎ। এই জন্য জীব সুখ চায়, তবে অখণ্ড সুখ। যে সুখ প্রাপ্ত হলে দুঃখ পুনরায় তার জীবনে আর আগমন করবে না। অখণ্ড আনন্দ, অখণ্ড সুখ জীবের কাঙ্ক্ষিত চাওয়া, অভিলাষ। অখণ্ড সুখ আমরা কি করে পাবো? চিরন্তন সুখ কি করে পাবো? সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। ব্রহ্মাদি, নারদাদি, সনকাদি ভাগবত পরমহংস আচার্যগণ এ বিষয় তাদের মননে, তাদের অনুধ্যানে, তারা তাদের অপরোক্ষ অনুভূতি গ্রন্থের দ্বারা আচার্যগণ জানিয়েছেন সবকর্মত খল নায়ক এহা, করিও রামপদ পঙ্কজ নেহা। শ্রুতি পুরাণ সব গ্রন্থ কহাহি, রঘুপতি ভগতি বিনা কবু সুখ নহি। এটা রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস, এই আচার্য তার বিখ্যাত ভুবন বিদিত অসামান্য অনবদ্য গ্রন্থ রামচরিত মানসে বলছেন, ব্রহ্মাদি, শিবাদি, সুখদেবাদি, ব্যাসদেবাদি আদি মহাজনগণ, আচার্যগণ বলেছেন শ্রী ভগবত চরণে বিশুদ্ধ ভক্তি ব্যতীত, শ্রী ভগবানের চরণে পূর্ণ শুদ্ধ নিষ্কাম প্রীতি ব্যতীত এই পৃথিবীতে অখণ্ড আনন্দ, অখণ্ড সুখ সে পেতেই পারে না। রসময় রসিকেন্দ্র মৌলি রসিক শেখর অখণ্ড পূর্ণ আনন্দময় ভগবত চরণে যতদিন প্রেম ভক্তি প্রীতি আমাদের সঞ্চারিত না হবে, সেই প্রীতি সমর্পিত না হবে, ব্রহ্মা বলেন, সনকাদি, সুখদেব বললেন সে ব্যক্তি সুখ পেতে পারে না। সরিধ সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিচ্ছতি। শ্রী গীতা বাক্যে অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণ বললেন, আমি জীবের একমাত্র শরীর, জ্ঞাতামাং, এটি তত্ত্ব তো যিনি জানেন তিনিই জগতে শান্তি লাভ করেন। ভগবানকে জানা, ভগবত চরণে নিজের অনুরাগ প্রীতি সমর্পণ করাই, ভগবত চরণে ভক্তির উদয় হওয়াই হলো অখণ্ড পরমানন্দ সুখ পাওয়ার একমাত্র উপায়। ভিন্ন কোনো উপায় জগতে মহাজন বলে যায়নি। বঙ্গজননীর বঙ্গভাষায় কলির ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার অমর গ্রন্থে শ্রী চৈতন্য ভাগবতে বললেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম।
জংলব্ধা চাপরং লভং মন্নাতে নাধিকাং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচতে। যা প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার অপেক্ষা থাকে না, যা লাভ করলে অন্য লাভের প্রয়োজন হয় না, যাকে জানলে আর জানার অবশিষ্ট থাকে না, সেই ভগবত চরণেই ভক্তি হলো অখণ্ড আনন্দ, পরমানন্দ, সুখ। বিদ্যা কুল এর দ্বারা সুখী হলে যারা বিদ্বান, যারা ধনী, তারা জগতে সুখী হতো। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। যতই উচ্চ কুলে জন্ম নেই, যতই কোটিপতি হই, ধনাঢ্য হই, যতই বিদ্যায় পারঙ্গম, বিদ্যার বৈদুষ্য প্রাপ্ত হোক, ভগবত ভক্তি বিনা সে সুখী হতে পারে না। এই জন্য গোস্বামী বললেন, রঘুপতি ভগতে বিনা সুখ নাহি। ভগবত চরণে ভক্তি বিনা সুখ নাই। কিছু দৃষ্টান্ত দিয়েছেন। কমট পিট যাহাই বরু বারা, বন্ধা সুত বড় কাহিও মারা, ফুলহি নভবরু বহুবিধ ফুলা, জীবনা লহ সুখ হরি প্রতিকূলা। আহা, কি মর্মার্থ, কি সংবেদনশীল অনুভূতির ভাষা। গোস্বামী বললেন, কুর্ম কচ্ছপের পিঠে কখনো চুল গজায়, যদি কচ্ছপের পিঠে, কুর্মের পিঠে কখনো চুলও গজায়, আর যদি বন্ধা নারীও কখনো সন্তান জন্মদান করে, যদি আকাশে কখনো ফুল ফোটে, আকাশ কুসুম ফুল ফোটে, ঘটনাক্রমে ঘটতে পারে, কিন্তু ভক্তি বিনা, গোবিন্দ চরণ বিনা কেউ সুখ পেতে পারে না, নিশ্চয় হি ভাবে বলেছেন। যদি কখনো অঘটন ঘটে, আকাশে ফুল ফোটে, আকাশ কুসুম হয় না, বন্ধা নারীও যদি কখনো মা হয়, হতে পারে, সম্ভব। কচ্ছপের পিঠে, কুর্ম পিঠ দেশে যদি চুল গজায়, অসম্ভব নয়। কিন্তু ভগবত চরণে ভক্তি বিনা কেউ সুখ পেতে পারে না, এটা নিশ্চিত, এটা সম্ভব নয়। তৃষা যাও বড় মৃগ জল পানা। আহা, কি দৃষ্টান্ত। মৃগ, হরিণী বা হরিণ, আর জলতৃষ্ণায়, পিপাসায় উৎকণ্ঠিত হয়ে যদি মরুর বুকে চলে যায়, সূর্যের কিরণমালায় মরু বা মরুর বুকে দূর থেকে দেখলে মনে হয় বাতাস আর বালুর তরঙ্গে মনে হয় যেন জলের তরঙ্গ খেলছে, এমনটা মাঝে মাঝে মনে হয়। মরুর বুকে বায়ু বেগে মাঝে মাঝে মনে হয় যেন জলের তরঙ্গ হচ্ছে। এ অনুভূতি অনেকের হয়েছে মরুভূমিতে গেলে। বালি বা মরুময় দূর থেকে দেখবেন যেন একটা জলের তরঙ্গ বইছে। ওটি শীতল সরোবরের জল মনে করে পিপাসাক্ত হরিণী যদি ওই জল পান করতে ছুটে যায়, তৃষ্ণা মিটবে কি, জল পাবে কি? ওই তৃষ্ণায় যেতে যেতে একদিন তার মৃত্যু হবে। তৃষা যাই বড় মৃগজল পানা, বড় যাহাই শশীষ বিছানা। মরিচিকায় জল পাওয়া যায় না। এটি অন্তর্মনা হয়ে, অন্তর্রাজ্যের জিনিস তো, কোলাহলে এটি পাওয়া যায় না। নিবৃত অন্তর্মনা হয়ে নীরব স্থানেই হরিকথা মানায়। এটি কোলাহল বা কোলাহলের জিনিস নয়। আমরা যেটুকু সময় এটি যথাযথ রূপে হরিকথায় নিবেদন করি, এটুকু প্রত্যাশা। তো মরিচিকার মরুভূমিতে যেমন জল দেখালেও তৃষ্ণার্ত ব্যক্তি বা হরিণ ছুটে ছুটে সে প্রাণত্যাগ করে, তেমনি কৃষ্ণ বিনা, ভক্তি বিনা, ভগবত আরাধনা বিনা এই সংসারের সমস্ত পদার্থ যদি কেউ পেয়ে যায়, সেই পদার্থ তাকে আত্মিক সুখ, আধ্যাত্মিক সুখ, পরমানন্দ, অখণ্ড সুখ দিতে পারে না। এই জন্য বিশ্ব সংসারে আজ ভৌতিক উন্নতি অনেক হয়েছে। আজ সারা পৃথিবীতে ভৌতিক উন্নতি অনেক হয়েছে। আপনারা সকলেই জানেন, বিজ্ঞ আপনারা, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি আজকে চরম শিখরে পৌঁছেছে। কিন্তু এর দ্বারা মানুষ সুখী হয়েছে, শান্তি পাচ্ছে, এটা বলা যাবে না। একটা ছোট কথা মন দিয়ে শুনুন, খুব মার্মিক কথা। লঙ্কেশ, ত্রিভুবন বিজয়ী রাবণ, তিনি সোনা দিয়ে লঙ্কাকে
বিকাশ ঘটিয়েছিলেন, সোনার লঙ্কা। এখানে দেবতারাও পর্যন্ত আদেশ পালন করত। তো স্বর্ণ লঙ্কার বিকাশ ঘটিয়েছিলেন পরাক্রমশালী বিশ্ববিজিত রাবণ। কিন্তু রামচন্দ্র ছিলেন বনবাসে, স্বর্ণ লঙ্কা ছিল না রামের কাছে। কিন্তু তপবনে বনবাসে রঘুপতি রামচন্দ্র যে সুখে ছিল, স্বর্ণ লঙ্কায় রাবণ সে সুখ পায়নি।